তোমরা ভাবছো ঘন্টার পর ঘন্টা পড়লে 8 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা ইত্যাদি শোনা যায়, পড়লেই ভালো রেজাল্ট করবে। বাস্তবে কিন্তু তা নয়। বহু লোকই অধিক সময় ঘন্টার পর ঘন্টা পড়ে, কিন্তু দেখা যায় পরীক্ষা তারা ভালো দিতে পারে না। তার কারণ তারা পড়ে, কিন্তু পড়ার যে রুল আছে তা মানে না। তারা ভাবছে সময় দিলেই ভালো পড়া হবে। তাই গার্ডিয়ানরা মনে করে যে আমার ছেলে বা মেয়ে যদি অধিক সময় পড়ে তার নিশ্চয়ই রেজাল্ট করবে। কিন্তু আমার বলা তা কিন্তু নয়। সময় তোমাকে দিতেই হবে, সিলেবাস তোমাকে কভার করতেই হবে, পড়াশো পড়তেই হবে, সেটা নিশ্চিত। আড্ডা মারে ঘুরাবে তা কখনো নয়, কিন্তু পড়ার সঙ্গে কিছু রুল মানতে হবে। আমি বলছি শোনো, এই পড়ার জন্যে, ভালো রেজাল্টের জন্যে 10টি সোনার রুল তোমাকে মানতে হবে। প্রথমত মানতে হবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তুমি যা পড়বে নির্দিষ্ট টাইমে ভাগ করতে হবে। যখন তখন যেভাবে হোক পড়াশোনা করবে। সবাই দেখলো অনেক পড়ছো কিন্তু কিছুই হচ্ছে না, তা নয়। তোমাকে টাইম বেঁধে নিতে হবে। 5টা থেকে 8টা, 9টা থেকে 12টা, 2টা থেকে 7টা, 7টা থেকে 9টা, যেমনই করো তোমাকে কিন্তু সাবজেক্ট ওয়াইজ টাইম ম্যানেজমেন্ট করতে হবে। এটা কিন্তু প্রথম রুল। দ্বিতীয় লক্ষ্য, তুমি সারাদিন কি পড়বে, কোন চ্যাপ্টার পড়বে, কোন বই পড়বে, এটা তোমার লক্ষ্য স্থির করতে হবে। ইচ্ছা খুশি যখন তখন যা যা পড়বে, যখন যেটা মনে হলো তা কিন্তু নয়। তোমাকে অনেক আগে টার্গেট করে নিতে হবে, লক্ষ্য ঠিক করতে হবে যে আজকে সারাদিন আমি কি পড়ব, এবং সেটা আমাকে কমপ্লিট করতেই হবে। ব্রেক স্টাডি করতে হবে। তুমি ভাবছো এক নাগাড়ি বহুক্ষণ পড়বে, তা কিন্তু হবে না। তো পোমোডোরো নীতি বলছে এক নাগাড়ে পড়লে স্মৃতি ধরে রাখতে পারে না। তোমাকে 25 মিনিট পড়তে হবে, 5 মিনিট ব্রেক নিতে হবে। যদি সে নিয়মও না পারো, 45 মিনিট পড়ো, 10 মিনিট ব্রেক নাও, তাতে স্মৃতির কাজ দিবে। তাহলে কি করতে হবে? ব্রেক স্টাডি করতে হবে। ব্রেক স্টাডি কি করে? মেমোরি বাড়িয়ে দেয়। 4 নম্বর নিয়ে হচ্ছে তোমার অ্যাক্টিভ লার্নিং করতে হবে। অর্থাৎ তুমি পড়ছো খেয়ালিপনা ভাবে, পড়েই যাচ্ছ, কিন্তু কখনো স্মরণ মনন করছো না। না, তোমার 2-একবার পড়ার পরে অ্যাক্টিভ লার্নিং বলতে লিখতে হবে, আঁকতে হবে, বুঝতে হবে, চিন্তা করতে হবে যে পড়াটা হয়েছে কি না। 5 হচ্ছে রিভিশন করতে হবে। সারাদিনেই তুমি পড়ে যাও, অনেক পড়ো, কিন্তু কখনো দেখো না ফিরে যে পড়াটা হয়েছে কি না। আমি বলছি রাত্রে পড়া শেষ করার পরে 1টা ঘন্টা তোমাকে ফিক্স রাখতে হবে রিভিশনের জন্যে। দেখতে হবে যা লিখেছো ওটা ঠিক আছে কিনা, যা পড়েছিলে তাকে স্মরণে মননে আনতে পারছো কিনা। এটা যদি না করো তাহলে তোমার স্মৃতিতে সে থাকবে না, শর্ট মেমোরিতে রয়ে যাবে। ঘুমানোর পর সকালবেলা দেখবে তোমার আর কিছু নেই, সব ফাঁকা। তাই যদি পার্মানেন্ট মেমোরিতে দীর্ঘদিন মনে রাখতে হয় আপ টু পরীক্ষা পর্যন্ত, তাহলে তোমাকে রিভাইজ করতে হবে। এটা একদিনের রিভাইজ ঠিক, কিন্তু আমি বলছি আজকে তো রিভাইজ করবেই, 3 দিন পর, 7 দিন পর, 15 দিন পর আবার রিভাইজ করবে। ষষ্ঠ, ডিস্ট্রাকশান থেকে তোমাকে দূরে থাকতে হবে। অর্থাৎ পড়তে বসলে তুমি তো বিঘ্নিত না হও, বিচ্যুতি না ঘটে তোমার মনের, সে ব্যবস্থা তোমাকে করতে হবে। সামনে টিভি চলছে, মোবাইল দেখেছ, রিং বাজছে, বাচ্চারা খেলাধুলা করছে, কেউ গল্প গুজব করছে, তুমি সেখানে পড়তে বসে গেলে সবাই দেখছে তুমি ভালোই পড়ছো, কিন্তু এভাবে পড়া করে হবে না। ডিস্ট্রাকশান থেকে অনেক দূরে নিরিবিলিতে তোমাকে থাকতে হবে। সপ্তম, পরিবেশ তৈরি করতে হবে। তুমি যেখানে পড়ছো সেখানে পরিবেশটা ঠিক আছে তো? পড়া একটা সাধনা, সেই শান্ত নিরিবিলি একটা পরিবেশে তোমাকে থাকতে হবে। উপযোগী পরিবেশ সে তোমাকে নিজেকে তৈরি করতে হবে। ছন্ন ছাড়ার মতো বসা চলবে না, এটা সাধনা, পড়াটা সাধনা। সেটা ভালো করতে গেলে তোমাকে একটা সুন্দর সুস্থ পরিবেশ তৈরি করতে হবে।
অষ্টম, যেটা নিয়ে তুমি দৌড়বে, ছুটবে, পড়াশোনা করবে, সময় কাটাবে, এই যে শরীর আর মন, এ দুটি যদি ঠিক না করো তাহলে কিন্তু কিছুই হবে না। সাউন্ড বডি বিয়ার সাউন্ড মাইন্ড। শরীরও সুস্থ রাখতে হবে, মনও সুস্থ রাখতে হবে। শরীর সুস্থ রাখতে গেলে নিয়মিত তোমাকে ব্যায়াম, স্কিপিং, হাঁটা দৌড়া, সাঁতার কাটা ইত্যাদি করতে হবে। খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে। ফাস্টফুড খাবো, জাঙ্ক ফুড খাবো, যা খাবো, পচাবাসি খাবো, বেশি খাবো, যখন তখন তাও চলবে না, সেটা জেনে নিতে হবে। প্রোটিন খাদ্য কিছু খেতে হবে। শরীরের মানানসই হচ্ছে না তার ত্যাগ করতে হবে। আর মন ঠিক থাকলে শরীর তো ঠিক থাকলো বটেই, কিন্তু হিজিবিজি চিন্তার মধ্যে নিজেকে রাখলে চলবে না। মাইন্ডফুলনেস থাকতে হবে। সেটা করতে গেলে প্রতিদিন দুবেলা 10-20 মিনিট মেডিটেশন করতে হবে। মনকে কুল রাখতে হবে। যে মনকে কুল রাখতে পারে সেই গ্রহণ করতে পারে। তারপর মোটিভেশন। নবম হচ্ছে মোটিভেশন। তোমার যদি পড়ার মোটিভেশন না থাকে, অর্থাৎ পড়বই, ভালো রেজাল্ট করবই, নিজের সম্মান রক্ষা করব, পরিবারের সম্মান রক্ষা করব, এই বোধ না তৈরি হয় এবং করতেই হবে, নিশ্চিত কমিটমেন্ট না থাকে, তাহলে তুমি তোমার এই 10টি নিয়ম ধরে রাখতে পারবে না। তাহলে এই মোটিভেশনের জন্য তোমাকে কি করতে হবে না, অ্যাফার্মেশন, কিছু পজিটিভ অ্যাফার্মেশন লিখে নিতে হবে। সেখানে যেন থাকে আমি পারবো, আমি পারবই, আমি করব, আমি করবই, আমাকে করতেই হবে, আমাকে পড়তেই হবে। এটাই হচ্ছে মূল জিনিস। আর টার্গেটে স্টাডি করতে হবে। টার্গেট নিতে হবে যে প্রতিদিন কি পড়ব, 7 দিনে কি কভার করব, এই কদিন পরীক্ষা বাকি, আমাকে কি করলে অতি সহজে স্মার্ট স্টাডি করে, ফোকাস স্টাডি করে আমি সমস্ত সাবজেক্টে ভালোভাবে কমপ্লিট করতে পারব। এই যে 10টি সোনার নিয়ম, এটি যদি পালন করো তাহলে তোমার রেজাল্ট ভালো হবেই। ঘন্টার পর ঘন্টা পড়লে হবে না কখনো। তোমাকে স্মার্ট স্টাডি, টার্গেটেড স্টাডি, ফোকাস স্টাডি, অ্যাক্টিভ স্টাডি, রিভিশন, টাইম ম্যানেজমেন্ট ইত্যাদি করতেই হবে। তাই আজ থেকে কর। যে সমস্ত শিক্ষার্থী আজকের ভিডিওটি দেখছো, তাদের যদি ভালো লাগে মনে হয় তাহলে লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর অপেক্ষা করো আরও মোটিভেশনাল স্টাডি ভিডিও পেতে। ভালো থেকো।